রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। সেখানে তিনি ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। যেই ক্যান্টনমেন্টের লোকজন এটা করেছে তার সেই সেনাপ্রধানই এখনো পর্যন্ত আছেন, আমরা মেনে নিয়েছিলাম। বাট তার ধারাবাহিকতায় এই সেনাপ্রধান যেসব কাজগুলো করছেন সেগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। ডক্টর ইউনূস এবং তার তখন কি সত্যি শুধুমাত্র বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে আনা, তাকে বিচারের মুখোমুখি করাতেই এই বিপ্লব? দর্শক, ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত না দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দাওয়াত দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মূল্যায়ন করছে না, এমনকি রাষ্ট্রপতিকে নিয়ে কে কে ষড়যন্ত্র করছে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। এই ভিডিওতে দেখতে পারবেন, না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে, সেটা হচ্ছে মূলত আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হবে। আমার সাথে যে কজন শ্রদ্ধাভাজন অতিথি আছেন সবাই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। আমরা এক এক করে সবার সাথে পরিচয় হবো। আমরা মূল একটু ভূমিকা টেনে নিই। সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্বের একটা জায়গা। আমি গেল কয়েকদিন ধরে সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেছি। এটা নিয়ে সেনাবাহিনীর কিছু লোকজন তারা তাদের ভেতরে আলোচনা করেছে যে আমি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে বোধহয় কাজ করছি। আমি এখনো পর্যন্ত মনে করি এই বাংলাদেশের সবচাইতে ডিসিপ্লিনড, সবচাইতে অনেস্ট এবং সবচেয়ে দেশপ্রেমিক কোনো মানুষ যদি থাকে সেটা সেই ক্যান্টনমেন্টেই থাকে। কিন্তু কিছু ভারতীয় এজেন্ট এবং দুর্নীতি কিছু কর্মকর্তার কারণে এই বাহিনীর সুনাম প্রচন্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের যে তাবেদারি গত 2009 সালের 25শে ফেব্রুয়ারির পর থেকে এই ক্যান্টনমেন্ট করেছেন, সেখান থেকে এই আজ পর্যন্ত এই ক্যান্টনমেন্টটাকে তিলে 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 বিভিন্ন অফিসার যারা কিনা দেশপ্রেমিক অফিসার তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে দেশদ্রোহী, নানান ধরনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের কাউকে জেলখানায় পাঠানো হয়েছে, তাদের কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, গুম করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নিকট অতীতে এমন কোনো দেশ নাই যেই দেশে নিজের দেশের ক্যান্টনমেন্টে নিজের দেশের সেনাবাহিনীর লোকজন এইভাবে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর, যুগের পর তারা বন্দী থাকে। এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সারা পৃথিবীর বুকে এটা ইতিহাস সৃষ্টি করেছে যেই ঘটনা ঘটেছে। তারপরেও আমরা যেই ক্যান্টনমেন্টের লোকজন এটা করেছে তার সেই সেনাপ্রধানই এখনো পর্যন্ত আছেন, আমরা মেনে নিয়েছিলাম। বাট তার ধারাবাহিকতায় এই সেনাপ্রধান যেসব কাজগুলো করছেন সেগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। ডক্টর ইউনূস এবং তার সরকার যখন আমাদের দেশকে গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন, তাকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ের নেতা যখন তাদের সাথে বৈঠক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছে, তখন এই দেশকে আবার বিভাজনের দিকে ঠেলে নেওয়ার জন্য এই সেনাপ্রধান কাজ করছে। এবং সেনাপ্রধান ডিজিএফআই কে দিয়ে যা করাচ্ছে তার অনেক কনক্রিট এভিডেন্স আমাদের কাছে আছে, যেগুলো আপনারা সময় থেকে সময় জানতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় প্রথমেই আমাদের মুরব্বীর কাছে আগে যাই। সাইফুল পাইকার, আপনার কাছ থেকে শুরু করি আমরা। আপনার প্রিয় ক্যান্টনমেন্ট আপনি যেমনটি দেখতেন আজকের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি আমি নৌবাহিনী থেকে এসেছি 1996 সালের জুন মাসে। বাট সে সময় পর্যন্ত আমি বলতে পারি যে ক্যান্টনমেন্ট বা আমাদের নৌবাহিনী ঘাঁটি ইট ওয়াজ ওয়েল ডিসিপ্লিনড। যদিও আমাকে সেই সময় প্রথম নৌবাহিনীতে অত্যন্ত আইন কানুন লঙ্ঘন করে নৌবাহিনী থেকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে, এবং আপনি শুনে অবাক হবেন, আমাকে বরখাস্ত করার পরের দিনে সমগ্র নৌবাহিনী সব ঘাঁটিতে বিষয়টা আলোচনার বিষয়বস্তু দাঁড়িয়ে গিয়েছিল যে টক অফ দ্য মানে নেভি বেসেস, এটাকে নেভিতে বলা হয় গ্যালি টক, যে লেফটেন্যান্ট পাইকার স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করছে। পরে তদানীন্তন নৌবাহিনী প্রধান নুরুল ইসলামকে প্রত্যেকটি ঘাঁটিতে যে যে নাবিকদেরকে প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করে তাদেরকে বলতে হয়েছে যে আমার বিষয়টা নিয়ে আমি তো ডিসমিসড হয়ে গেছি, তারা যেন আলোচনা না করে। মানে এই আলোচনার সমালোচনাটা এতখানি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে গিয়েছিলেন একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। সেখানে তিনি ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন।
নিশ্চয়ই আমরা এটুকু বলতে পারি যে ক্যান্টনমেন্টে তার এই যাওয়া, সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, এটি এই মুহূর্তে অনেক দিক থেকে অনেক কিছু ইঙ্গিত করে। সে বিষয়ে যাচ্ছি, তার আগে এটুকু বলে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই অনুষ্ঠানের বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে তেমন কোনো প্রকার খবর প্রচার করা হয়নি অথবা কাভারেজ দেওয়া হয়নি। শুধুমাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো একটি প্রেস রিলিজই প্রকাশ করা হয়েছে, এর বাইরে তেমন কিছু না। কেন গণমাধ্যমে খুব বেশি প্রচার করা হয়নি, কাভারেজ দেওয়া হয়নি, সেটিও আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। ইঙ্গিত দেয় তার এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার বিষয়টি। কেন বলছিলাম? তার কারণ হচ্ছে গত এক বছরের মধ্যে, প্রায় এক বছরের মধ্যে প্রকাশ্যে বলা যেতে পারে তাকে এই প্রথমবারের মধ্যে দেখা গেল। গত প্রায় 11 মাসের মধ্যেও তিনি ক্যান্টনমেন্টে প্রথমবারের জন্য গেলেন। গত 11 মাসের মধ্যে তার কণ্ঠ আমরা প্রকাশ্যে শুনলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর অথবা অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে প্রকাশ্যে কোথাও বক্তব্য দিতে দেখা যায়নি। শুধুমাত্র ওই দিনই 8 আগস্ট 2024 যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করানো হয়, সেই দিনই শেষ তার কণ্ঠ শোনার বিষয়টি বা বক্তব্য দেওয়ার বিষয়টি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছিলাম তাকে শহীদ দিবস এবং বিজয় দিবসে শুধুমাত্র প্রকাশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এবং স্মৃতিসৌধে, এর বাইরে আর তাকে দেখা যায়নি। তিনি কার্যত এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই আছেন এরকম অনেকে বলেন। তিনি কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন PGR, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। PGR সম্বন্ধে অল্প একটু বলে রাখি, অনেকেই আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানি না। এটি বঙ্গভবনে অবস্থিত রাষ্ট্রপতির নির্বাহী অফিসের অ্যাটাচমেন্ট। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে কোনো সরকারি অনুষ্ঠানে যোগ দেন কিন্তু বাংলাদেশের সরকারি বর্তমানে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেখানে দাওয়াত দেওয়ার কথা, সেখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি কাজ করেছেন। তা নিয়ে কিন্তু আলোচনার জন্ম দিয়েছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত না দিয়ে রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়েছে। যেখানে রাষ্ট্রপতিকে কোনো মূল্যায়নই করছে না ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে কেন সেনাপ্রধান তাকে নিয়ে বৈঠক করেছে, সেখানে বক্তব্য দিয়েছে রাষ্ট্রপতি। কি বক্তব্য দিয়েছে সেটি কিন্তু প্রকাশ করা হচ্ছে না। তাহলে কেন এই মিটিং করেছে? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।